মহব্বত করেন না জি? আজ মুসলমানদের পরিস্থিতি দেখছেন কেমন কি হয়েছে জি? যেই হক কথা বলছে তাকে গ্রেফতার করছে, কি করছে না? আজ মুসলমান, আজকে তোমরা যদি এইরকম বাড়িতে বসে থাকো তাহলে কিন্তু একদিন মুসলমানদের পরিস্থিতি এতটাই খারাপ হবে, রাস্তায় চলতে পারবে না, কি গো ঠিক না? আর নবী মুস্তাফার মহব্বত যদি দিলে থাকে, এমন কোন মায়ের লাল নাই যে ওই নবীর উম্মতের ক্ষতি করতে পারে, কি ঠিক না? আল্লাহ বলতেছে ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, জি সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলছে হক কে ভালোবাসি, আর যারা হক পছন্দ করে না আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে না। বুঝতে পেরেছেন কিছু জি? অনেকে মা বোনেরা আছে আলহামদুলিল্লাহ, আমি বলতে চাই জি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, একদিন বাবাজি এক ইহুদি নারীরা বাবা মা ফাতেমার বান্ধবী ছিল, কি ছিল? বান্ধবী। তারা মনে মনে ভাবতেছে খাতুনে জান্নাতকে দাওয়াত করব, বাড়িতে ডাকবো, ছেঁড়া কোড়া কাপড় পরে আসবে, ভরা মানুষের সামনে অপমান করব। এটা বাবা ইহুদি নারীদের ছলনা। কাদের? খাতুনে জান্নাতকে ডেকে নিয়েছে, অপমান করবে, ভরা মানুষের সামনে ছেঁড়া কোড়া কাপড় পরে খাতুনে জান্নাত, তাকে অপমান করব, খানা খেতে আসবে, দাওয়াত খেতে আসবে। বেরাদার, এ বেরাদার ইসলাম মাদার সামানি কেরামাও, এ সোনামানি কেরাও, এদিকে ইহুদি নারী গলে এক পা দুপা করে বাড়িতে এসেছেন আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে এসে বলছে নবী গো, আপনার ছোট বিটি কন্যা কোথায়? খাতুনে জান্নাত কোথায়? আমার নবী বলতেছে বলো গো ইহুদি নারীরাও, আমার বিটি ফাতেমাও একটা ঘরেতে আল্লাহর ইবাদত করতেছে, যাও ঘরের ভিতরে যাও। ইহুদি নারীগুলো এক পা দুপা করে বাবাজি খাতুনে জান্নাতের ঘরে গেলেন। যাবার পরে বলছো খাতুনে জান্নাত, আমি তোমাদের বান্ধবী এসেছি, তোমার দাওয়াত থাকলো কাল সকাল বেলাতে তুমি যাবে আমাদের বাড়িতে দাওয়াত খেতে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে ওগো বোনেরা, আমি তোমাদের দাওয়াত হঠাৎ করে নিতে পারবো না, আমার আব্বা জানের কাছে হুকুম নেব, আব্বা যদি দাওয়াত কবুল করতে বলে তবে দাওয়াত কবুল করব, নাইলে পরে দাওয়াত কবুল করতে পারবো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীজির কাছে এসে বলছে আব্বা হুজুর গো, আমার যে বান্ধবী গলে এসেছে তাদের বিয়ের দাওয়াত করতে এসেছে, ও আব্বা জান আমি কি তাদের দাওয়াত কবুল করব? আমার নবীজি গায়বের সংবাদদাতা নবী বলতেছি এ বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও, যাও যাও দাওয়াত কবুল করে নাও। কেন কবুল করতে বলেছিল একটু দ্বারা পরে বুঝবেন বেরাদাও মজা সামানিকেরাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তিনি এক পা দুপা করে বাবাজি এসে বলছে বলো গো বোনেরাও, ঠিক আছে তোমাদের দাওয়াত আমি কবুল করে নিলাম, কবুল করে নিলাম। ইহুদি নারীগুলো বাবাজি আবার চলতে লাগলো। ইহুদি নারী না মনে মনে ভাবতেছ গো শুনে রাও, খাতুনে জান্নাতের স্বামী তো গরিব, তিনি তো ঠিকঠাক কাপড় পরতে পারে না, ছিঁড়া করা কাপড় পরে দাওয়াত খেতে আসবে, ভরা মানুষের সামনে অপমান করব, তার জন্যে খাতুনে জান্নাতকে দাওয়াত করে আসলাম। আচ্ছা বলেন ইজ্জতের মালিক কে? এটা জোরে বলেন। ইজ্জতের মালিক হলো আল্লাহ, সম্মানের মালিক হলো আল্লাহ, হেদায়েতের মালিক হলো আল্লাহ, মওতের মালিক হলো আল্লাহ, রুজির মালিক হলো আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকেরাও, বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি সারা রাতে আল্লাহর ইবাদত করেছেন, বাবা তাহাজ্জুদের নামাজ পড়েছে, বেরাদার ফজরের আযান দিচ্ছে হযরতে বেলাল, আসসালাতু খায়রুম মিনান নাওম।
বেলাল আজান দিচ্ছেন আর খাতুনে জান্নাত বলছে, আল্লাহ গো আল্লাহ, রাতটাকে এত ছোট বানিয়েছেন, ইবাদত করে মন ভরল না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি বাবা সারা রাত্রি বাবা নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ আদায় করার পর আল্লাহর কাছে দোকানে হাত তুলে বলতেছে, গো রব্বুল আলামিন, আজকে আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে যাব, আজকে আমার বান্ধবীর বাড়িতে খানা খেতে যাব। ওগো আল্লাহ, একটা আমাকে পোশাকের ব্যবস্থা করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মাদান সামানিকরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি সেজদাতে বাবা খোদার সঙ্গে কথা বলতেছেন। সকাল যখন হলো, আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সনদর আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা গো, একটু জলদি করে গেট খানা কোন গো। বিরাদর ইসলাম মাদান সামানিকরা বউ, আবার মা ফাতেমা জবাব, বাজার সকাল সকাল কেন? ও বিটি, তুমি তো জানো ফজরের নামাজের পর তোমার শরীরটা আমি সঙ্গে সঙ্গে দেখে, কেন জানো, আমি জান্নাতের ফেরদাউসের খুশবু পাই। জোরে বলেন। ও বিটি, দরওয়াজা খুলে দাও। দরওয়াজা খোলা হলো। বিরাদর ইসলাম মাদান সামানিকরা বউ, আমার নবীজি বলছো, গো বিটি ফাতেমা, নাও তোমার জন্য পোশাক। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও, তিনি বলতেছে, বলো গো আব্বাজান, আপনি কি আমার জন্য পোশাক বানাতে দিয়েছিলেন নাকি? আমার নবীজি বলছো, গো বিটি ফাতেমা, এই পোশাক কোন দুনিয়ার পোশাক নয়, এই পোশাক হলো জান্নাতি পোশাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আপনাদেরকে বলতে চাই, আপনি যদি সঠিকভাবে যদি দুনিয়ায় চলাফেরা করেন, সম্মান কে বাড়াবে? এটা জোরে বলেন না। আল্লাহ বাড়াবে। এখনকার আমার কিছু কিছু মা বোনের আছে বাবা, স্বামীকে মহব্বত করে নাও, স্বামীর কথা মতো চলে নাও, স্বামীকে ভালোবাসে নাও, স্বামীর সঙ্গে বাবা কোনো প্রেম মহব্বত নাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার উম্মত, আপনার বান্দা বান্দিরাও, তোমাদের বাড়িতে স্বামী স্ত্রীর যদি ভালোবাসা মহব্বত যদি না থাকে, আমার আল্লাহ বলতেছেন, ওই বাড়িতে কোনো বাবা রহমত আসবে না। বাবা যখনই খাতুনে জান্নাত ওই জান্নাতি পোশাকটা নিলেন, কত আনন্দ, কত খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, খুশিতে আত্মহারা। যখন একটু বেলা হলো, পোশাকটা পরিধান করেছেন, পরিধান করার পরে যাবে বাবাজি কার বাড়ির দাওয়াত খেতে? কার বাড়ি? ইহুদি নারীদের বাড়ি, বান্ধবীর বাড়িতে যাবে। কিন্তু বেরাদার পোশাকটা পরিধান করেছেন বাবা, এত সুন্দর পোশাক, এত সুন্দর পোশাক, এক পা দোপা করে গিয়ে আমার নবীকে বলতেছেন। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সূরা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি জান্নাতি লেবাস পরে বাবা এক পা দুপা করে নবীজির কাছে গিয়ে বলছে, ও আব্বা হুজুর, ও আব্বা হুজুর, আমি যাচ্ছি আমার ইহুদি নারী বাড়িতে, আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে। আমার নবী মুস্তাফা বলছে, গো বিটি ফাতেমা, বিটি গো, তুমি যাবা বান্ধবীর বাড়িতে, মাও একটু পর্দা করে যেও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার কি করলেন, এক পা দুপা করে আবার ঘরের দিকে ভেসে আসলো। বাবা
ঘরের দিকে আসার পরে একটা চাদর ছিল বাবা, ওই চাদরে একটা না দুটো না 7টা পট্টি মারা ছিল। ওই চাদরটা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বাবাজি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ঢেকে নিয়েও টুকটুক টুকটুক করে বান্ধবীর বাড়ির দিকে রওনা দিতে লাগলো। এখন ইহুদি নারীগুলো বলছে খাতুনে জান্নাত কখন আসবে, তাকে কখন অপমান করব। মা ফাতেমার পথে বাবা তাকিয়ে আছে। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এক পা দুপা করে যখন ইহুদি নারীদের বাড়িতে প্রবেশ করেছে, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরা এদিকে মা ফাতেমা বলছে গো বোনেরা গো, আমাকে একটা পার্সোনাল ঘর দাও, যে ঘরে কোনো পুরুষ জাতি ঢুকবে না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরা অনেক ইহুদি নারী আছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা যে একটা হল ঘরে জায়গা দেওয়া হলো, বড় ঘরে আপনার জায়গা দেওয়া হলো, সমস্ত নারীরা বাবা খাতুনে জান্নাতকে আপনার ঘেরা করে নিয়েছে। এখন ইহুদি নারী ঘরে বলছো গো খাতুনে জান্নাত, ও খাতুনে জান্নাত তোমার কি একটু বুদ্ধি নাই? বলে কেন? বলে তুমি আমাদের বাড়িতে দাওয়াত খেতে এসেছো, এরকম ছিঁড়া ফাটা চাদর গায়ে দেয় কেন? কেন তুমি কি জানো না আমাদের খানাতে কত কত বড় লোকের মানুষের আসবে, আর তুমি এরকম ছেঁড়া ফাটাও চাদর পরে চলে এসেছো। এখন আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কিছুই বলেন না, একবার দুবার করে অপমান করতে 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 বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা শরীর থেকে বাবা চাদর যখন হটায়া দিয়েছে, আল্লাহর কে কুদরত, মা ফাতেমার চাদর দেখে বাবা যখন শরীর থেকে বাবা নামিয়ে দিয়েছে, মা ফাতেমার শরীর মুবারকের চাদর বাবা দেখার পর জন বাবাজিরা আলী হোসেন তিনি দিয়েছে 500 টাকা। আলহামদুলিল্লাহ বাবাজি মুসলমান ভাইয়েরাও এই সোনামানিকেরাও যখন বাবাজি এই কথা বলার পরে বাবা যখন আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা চাদরটা শরীর থেকে যখন নামিয়ে দিয়েছে, ইহুদি নারীগুলো মা ফাতেমার পোশাক দেখে পাগল দিওয়ানা হয়ে গেছে। জোরে কান্না সুবহানাল্লাহ। ইহুদি নারীগুলো বলছো গো খাতুনে জান্নাত এত সুন্দর পোশাক পেলে কোথা থেকে, কোন মার্কেট থেকে নিয়েছে বলো বলো, যত টাকাই দাম হোক না কেন আমরা এই চাদর এই পোশাক আমরা কিনে নিয়ে আসবো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ও গো বান্ধবীরা, এই পোশাক তো আমাদের কোন মার্কেটে পাবা না, আমি এমন একটা মার্কেট থেকে পোশাক নিয়েছি, ওটাই শুধু আমার জন্যই পোশাক। জোর বলেন না সুবহানাল্লাহ। ইহুদি নারীগুলো মা ফাতেমার শরীর বাবা বাবা আপনার কিনা পোশাক দেখে বাবা দিয়ে তারা এত পাগল দিবানা হয়ে গেছে, বলে এইরকম পোশাক বাপের জন্ম পড়ে নাই। এই খাতুনে জান্নাত বলো কোথায় যেতে হবে, কোন রাস্তা দিয়ে যেতে হবে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে চায় বোনেরা গো, তোমরা যদি মার্কেট যেতে চাও সে রাস্তাটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই পথে পথিক হতে হবে, ওই রাস্তাতে চলতে হবে। যদি ওই রাস্তায় সঠিকভাবে যদি চলতে পারো, আমি যে মার্কেট থেকে পোশাক নিয়েছি ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে ও ইহুদি নারীরা তবে শোনো গো, আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হতে হবে। জোর হবে না? রাকিবুল মিয়া দিয়েছে 11,000 টাকা। নার দেবের নারীর সালাত। রাকিবুল মিয়া দিয়েছে 11,000 টাকা, যার সাথে যে মেয়েতে দিয়েছে দান। আল্লাহ গো তিনার বাড়িতে রোজ রোজগার বরকত দিন, টাকা পয়সার বরকত দিন, বালা মুসিবত আল্লাহ তিনার বাড়ি থেকে দূর করায়া দিন। জোর করনা আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এ সোনামানিকেরাও এদিকে বেরাদারও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ও আমার বান্ধবীরা শোনো, তোমরা যদি
জান্নাতি পোশাক যদি পেতে চাও তাইলে পরে আমার আব্বা জানের কলমা পড়ে মুসলমান হতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও, সমস্ত ইহুদি দাঁড়িয়ে বলছো খাতুনে জান্নাত এই পোশাক আমরা পরব, যদি কলমা পড়তে হয় পরব, তবে কিন্তু এই পোশাক আমাদের দরকার আছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি একটা না দুটো নয়, বাবাজি 40 জন নারীকে কলমা পড়ে মুসলমান বানালেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এক পা দুপা করে বাবাজি বাড়ির দিকে রওনা দিয়েছে। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আজ আমিনার ঘরে জোরে একবার বলেন সুবহানাল্লাহ হবে না? আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে, আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। চারিদিকে নূর নূর, চারিদিকে নূর নূর, 70,000 ফেরেশতারা আগে পেছে, 70,000 ফেরেশতারা আগে পেছে। নূরের দোলাই দোলেছে, নূরের দোলাই দোলে নবী, নূরের দোলাই দোলে নবী, নূরের দোলাই ঝোলে নবী, নবী কমলে वाला রে, নবী কমলে वाला রে। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরীর মেলা রে। জোর হবে না? এই মোহাব্বত এবং সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিকরাও, আমার নবীজি বলছো বেটি ফাতেমা আজকে তোমার বান্ধবীর বাড়িতে গিয়া কেমন তুমি মজা পেয়েছো একবার বলো। মা ফাতেমা বলছে আব্বা গো আজকে আমার বান্ধবীর বাড়িতে দাওয়াত খেতে আমার সময়তে আমার এত আনন্দ হয়েছে, এতটাই ফুর্তি হয়েছে আব্বা গো, এক নয় 40 জন নারী আমার কাছে কলমা পড়ে মুসলমান হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী বলছে হে বিটি ফাতেমা গো, তারই জন্য তো তোমাকে পাঠিয়েছিলাম, তার জন্য তো তোমাকে দাওয়াত কবুল করতে বলেছিলাম। ওই 40 জন নারী তোমার কাছে কলমা পড়বে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই মা, যদি সঠিক পথে চলেন আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে। ঠিক না? এখনকার কিছু কিছু মায়েদেরকে দেখা যায় বাবাজি, কিছু কিছু মায়েদেরকে দেখা যায় বেরাদার কেমন জানেন, মায়েরা এমন ভাবে দুনিয়াতে ঘুরতেছে বাবা 2 টাকা চকলেটের আপনার দাম থাকলে বাবাজি কিন্তু ওই মহিলাদের চুল পরিমাণের দাম নাই। 2 টাকা চকলেটের যত সম্মান আছে আজকালকার কিছু কিছু মহিলাদের সম্মান নাই আছে। একজন বেনামে দিয়েছে 500 টাকা, আল্লাহ দানটা কবুল করুন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননী নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত আসিয়ার মতো নারী হও, নারী যদি হতে হয় ও মা জননী হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও, নারী যদি হতে হয় মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও, নারী যদি হতে হয় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি জান্নাতি। কি গো ঠিক না জি? আর মা ফাতেমার মতো নারী যদি না হয় তাইলে বাবা সব কিছুই বেকার। কি বেকার না জি? যে খাতুনে জান্নাত সমস্ত নারীদের সর্দার, এই খাতুনে জান্নাতের মতো যদি দুনিয়াতে মহিলারা যদি চলতে পারে তো খাতুনে জান্নাতের সঙ্গে ওই মহিলাদেরকে জান্নাতে দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জি, তা আপনাদেরকে বলতে চাই ও মা জননী
শুনে যান মা রাতের বেলা মা জননী যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরাও জীবন কোনোদিন সিরিয়াল কাজা করে না। কি ঠিক না? এদিকের মায়েরা সিরিয়াল টিলে দেখে না। আমি ওই ভগবান গলার মায়েদের কথা বলছি বাবা জি। যদি সারা রাতের জালসা শুনে সকালবেলাতে ঘুম থেকে ওটাকে সিরিয়াল দেখবে, তার জন্য সামনের জন্য চা বিস্কুট নাস্তা তৈরি হবে। হ্যাঁ, আর যদি বলে সাদ্দামের মাকে আগে চা বানাও, মানে দরকার না, আগে সিরিয়াল দেখবো তারপরে তোমার চা হবে। বেশি আয়তারা পায়তারা করো না। এখন মমতা খালা দিচ্ছে ১৫০০ হবে, কি অসুবিধা নাই তারা, কি ঠিক না জি? আপনাদেরকে বলতেছে বাবাজি আমরা নবীকে মোহাব্বত করব। আমার মায়েদেরকে বলতেছে মায়েরা আপনার হচ্ছে খাতুনে জান্নাতের মতো নারী, যদি মা ফাতেমার মতো দুনিয়াতে যদি চলতে পারেন তো খোদার কসম করে বলতেছি মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আজকালকার আমার কিছু কিছু মা বোনেরা বাবাজি, আমার নবীজি বলতেছেন এক ধরনের নারী আছে তারা আগে জাহান্নামে যাবে, আর এক ধরনের নারী আছে তারা জান্নাতে যাবে। তাই মা আপনাদেরকে বলতে চাই এমন নারী হও যেন মরার পরে তুমি জান্নাতি হও। ঠিক কিনা বলেন জি? নাহলে এখনকার মায়েরা পর্দা করছে, সেই পর্দার ভাই জি, চুল খালি, চুলে মাথায় কাপড় নাই, কি এরকম করছে না বেরাদার? এরকম ভাবে দুনিয়া চলাফেরা করতেছে। আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো পরদ। কোন মহিলা যদি পেট দেখা যায়, কোন মহিলা যদি পেট দেখা যায়, কোন মহিলা যদি আপনার জাং দেখা যায়, কোন মহিলা যদি আপনার হাত দেখা যায়, বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, ওই মহিলাকে মরার পরে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা জননীরাও, আপনাদেরকে বলতে চাই আমার কথা শুনে হয়তো আপনাদের রাগ হতে পারে মাও, কিন্তু যদি মা ফাতেমার মতো দুনিয়ায় যদি চলতে পারেন ইহকাল পার পরকাল পার। জোরে কান সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই তো কবি বলতেছে স্বামীকে তোমরা কষ্ট দিও না গো, কষ্ট দিলে পরে নামাজ হবে না। আর স্বামী হলো জীবন সঙ্গিনী, স্বামী হলো তোমার সারা জীবনী। আর স্বামীকে দুঃখ দিলে, স্বামীকে কষ্ট দিলে নামাজ রোজা হবে না। স্বামীকে তোমরা কষ্ট দিও না গো, স্বামীকে তোমরা কষ্ট দিও না। আর স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত, আর লেখায় আছে কোরআনের পাতায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ের আরে যারা স্বামীর সেবা করে, যারা স্বামীর সেবা করে যাবে কবরে, তাদের দুনিয়ায় কোনো চিন্তা নাই। জোরে করো সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও মা কালা চলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর ঘর সংসার করত কেমনে। একজন মহিলা তিনার স্বামী বলছে বিবি আমি বিদেশে গেলাম, আমার ওয়ার্ডার ছাড়া ঘর থেকে এক কদমে বের হবে না। স্বামীতে বলছে বিবিকে, ঠিক আছে স্বামী তাই করবো। স্বামী চলে গেছে বিদেশে, 1 বছর চলে গেল, স্বামীর হুকুম না পর্যন্ত, না পাওয়া পর্যন্ত বাইরে যায় না। জোরে বলেন না। 1 বছর পর ওই মহিলার বাবা মারা গেছে। বাবাজি মুসলমান, 1 বছর পার হয়েছে, ওই মহিলার বাবা আব্বা মারা গেছে। কে মারা গেছে? মহিলার
আব্বা মারা গেছে। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, চল বাবাজি এগিয়ে যায়। ওই মহিলার আব্বা মারা গেছে। গ্রামের মহিলারা বলছে, বোন রে, তোমার তো আব্বা মারা গেছে, তুমি কি দেখতে যাবা? রাও বাবাজি মহিলাটা বলছো, গো বোনেরাও, আমি যাব তো যাব কেমন করে? আমার তো স্বামীর হুকুম নাই, অর্ডার নাই, আমি ঘর থেকে এক পাও বাড়াবো না। গ্রামের মহিলা বলছে, পাগলি, তোমার স্বামীর কথা মতো চললে হবে, তাইলে তোমার আব্বা মারা গেছে, তুমি কি যাবা নাও? মহিলাটা বলছে, না, আব্বাকেও পর্যন্ত দেখতে যাব না। জোর বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, তিনার আব্বার যখন দাফন কাফনের ব্যবস্থা হলো, বাবাজি ওই মহিলা স্বপ্ন দেখতে পাচ্ছে, বেটে রে, তুমি আমাকে দেখতে আসনি বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি বানিয়ে নিয়েছে। বলে, আব্বা কেন? বেটি, তোমার স্বামীর কথা মতো চলেছো, আমি মারা গেছি, অথচ টাইম ভঙ্গ না করে, স্বামীর কথা অমান্য না করে তুমি ঘর থেকে এক পাও বাড়াওনি, আমাকে দেখতে আসনি। আল্লাহ রাজি হয়ে গেছে, আল্লাহ খুশি হইয়া আমাকে জান্নাতি বানিয়ে নিয়েছে। বিটি গো, তুমি যদি স্বামীর হুকুম অর্ডারকে যদি অমান্য করে চলতাও, তাইলে আমি জান্নাতি হতে পারতাম না। বাবাজি মুসলমান ভাইরাও, আমি মায়েদেরকে বলবো, এখনকার মায়েদেরকে যদি বলে বিবিরে আজকে বাজার যাবি না, থাকো তোমার বাড়ি, চললাম বাবার বাড়ি, দরকার হয় তোমার মতো স্বামীর ভাত খাবো না, তোমাকে ডিভোর্স দিব, আর একটা বিয়ে করব, কিন্তু বাজারে ঘুরা ছাড়বো না। এরকম মহিলা আছে না নাই? কি গো জি? বাবা যে মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, তাই মাইদেরকে বলতে চাই রে মা, ও মা, কালা ভালো হয়ে যাও। আপনাদেরকে বলতে চাই রে বাবাও, আপনারা বিবিদেরকে ভালোবাসবেন। আর মায়েদেরকে বলতে চাই, আপনারাও স্বামীকে মহব্বত করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। চলুন, আমার নবী মুস্তাফা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কেমন মহব্বত করতেন। বাবাজি, আজ আমাদের মুসলমান, প্রত্যেকটা মুসলমানের বাড়িতে দেখেন গা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই। আছে আছে আছে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই। হয়তো 100টার ভিতর হয়তো 10টা বাড়িতে মহব্বত দেখতে পাবেন। হ্যাঁ, তাও খুঁজে পাওয়া যাবে না। চাচা বলছে, তাও খুঁজে পাওয়া যাবে না। আমার মনে হয় যে চাচাকেও ভালোবাসে না রে ভাই। বাবা যে মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা রাখবেন রে বাবা। আল্লাহ বলছে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, চলুন, আমার নবী মুস্তাফা তিনি যখন গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেন বাবাও, বাবাজি এত লম্বা এত উঁচু পাহাড় বাবাও, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নিজের হাতে বাবা নাস্তা নিয়ে যেতেন। আবার কোন সময় আমার নবীজি বাড়িতে কিছু খেয়ে যেতেন। একদিন হঠাৎ করে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়িতে আরাম করতেছেন বাবু। আমার নবীজি সকালবেলা গারে হিরাতে ইবাদত করার জন্য বাড়াবে। আমার নবীজি বলছে, বিবি খাদিজা গো, বাড়িতে কিছু খাবার থাকলে জলদি করে দাও, আমি যাব গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার প্রাণ স্বামী গো, আমার যত চাল ডাল যত জমি যা আপনার কেনা টাকা পয়সা যা ছিল, নবী গো আপনি তো সব গরিব মিসকিনদেরকে দান করে দিয়েছেন, এখন খাবার বলতে দানাও পর্যন্ত নাই। আমার নবীজি বলতেছে, ও বিবি খাদিজা চিন্তা নাই, আমি চলে গেলাম গারে হিরাতে আল্লাহর ইবাদত করার জন্য। আর এখনকার স্বামীরা যদি সকালবেলা মাঠে কাজে যায়, বিবিকে যদি বলে বিবির একটু নাস্তা পানি করে দেয়, কোন বিবি যদি বলে স্বামীকে নাস্তা পানি নাই, তাহলে ওর উপরে খুঁটবেড়া চলবে কি? চলবে কি চলবে না? মারবে কি মারবে না গো? জি, একটু যদি বাবা মাঠে আপনার কিনা খাবার যেতে দেরি হয়, তাইলে বাবাজি মাঠ থেকে কঞ্চি বেঁধে নিয়ে এসে পিটবো। আমাদের গ্রামে একজন হাদে ছিল বাবাজি, একটু খাবার দেরি হলে বাবাজি, হ্যাঁ, এই সেই মোষ পিটার পান ঠেকলে দেখেছেন না?
জি ওই পানটি মারতে গেলে সে বিবিকে এমন পিটা পিটতো রে ভাই, হাজি সাহেবটা মারা গেল। হ্যাঁ এরকম মানুষ আছে, মাঠে যদি তুই খাবার যেতে লেট হয় ভাই, মহিলারা যে যে আগুনের উপর রান্না করে কত কষ্ট হয় জানেন, কত কষ্ট হয়। জি বাবাদের মুসলমান, মহিলাদের যা কষ্ট যদি পুরুষদেরকে যদি এক ভাগ ভাগ করা হতো তো জীবনে সহ্য করতে পারতেন না, কি ঠিক না? আপনি চিন্তা করে দেখেন, মহিলাদের যখন বাচ্চা জন্ম দেয় তখন কত কষ্ট হয় জানেন, মৃত্যুর সঙ্গে লড়াই করে, কি গো ঠিক না? আরে একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, কি গো ঠিক না? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির থেকে, যেদিন তোমার মরণ হবে আসবে সকলে, তিন টুকরা কাপন পাড়িয়া রাখবে কবরে, একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, যেরকম সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা কেমন করবেন। এদিকে আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলে নবী গো, আজকে বাড়িতে কোনো খাবার দাবার নাই। নবীজি আমার চলে গেলেন গারে হিরাতে আল্লাহর ইবাদত করার জন্য। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন, বেরাদর ইসলাম মাদান সামানিকরা এক পা দুপা করে জঙ্গলে থেকে গেলেন একটা ফলের আসার জন্য বাবা। তখন বাবাজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে জঙ্গলে গিয়ে একটা ফল পেড়ে নিয়েছিল। বাবাজি ফলটা কেটে নাস্তা বানিয়ে আবার নবীজির জন্য গারে হিরাতে নিয়ে যেতেন। মা খাদিজা ওই পাহাড়ের উপরে দিনের মধ্যে বাবা 3 বার উঠত, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই পাহাড়ে বাবাজি উঠতে যখন লাগতেন বাবা 1 থেকে 1.5 ঘন্টা লেগে যেত। তাইলে বলুন কত উঁচু ছিল পাহাড়। জি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মা খালা দেখেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত কেমন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি জঙ্গল থেকে ফলটা পেড়ে নিয়ে আসলো। নিয়ে আসার পরে নাস্তা বানিয়ে বাবা টুকটু টুকটু করে মা খাদিজা মারা বলছে, আল্লাহ গো আমার স্বামী সকালে কিছু খাওয়া দাওয়া করে যায় না, আমার স্বামী জন্য কষ্ট করে একটা ফল নিয়ে আসলাম, যাই আমি গারে হিরাতে যাই, আমার হুজুরকে দেব, আমার প্রাণের স্বামীকে দেব। এখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দুপা করে উঠতে উঠতে যখন গারে হিরাতে পৌঁছালেন, পৌঁছানোর পর বেরাদর ইসলাম মাদাস সামানিকেরা এ সোনা মানিকেরাও আমার মা খাদিজা বলছে, নবী গো ও গো দয়াল নবীজি একটু নাস্তা করে নেন। আমার নবীজি বলছে, বিবি খাদিজা, ও বিবি খাদিজা তো ও ছুটে বারবার উঠছে কেন? মা খাদিজা বলছে, স্বামী গো আপনি না থাকলে আমাকে ভালো লাগে না, আপনাকে সব সময় যেন দেখতে ইচ্ছা করে, আপনার চেহারা নূরময় চেহারা। নবী গো, নবী গো আপনি তো না খাওয়া দাওয়া করে চলে এসেছেন, আমি খাদিজা জঙ্গল থেকে একটা ফল পেড়ে আপনার জন্য একটা নাস্তা বানিয়ে নিয়ে এসেছি। বাবাজি মুসলমান ভাইরাও, যেমন প্লেটটা নবী মুস্তাফার হাত মুবারকে রাখবেন বাবা, অমনি বাবা মা খাদিজা যেন হাত বাবাজি কেটে গেছে, হাতটা দেখতে পাচ্ছে কাটা রক্ত বাড়ছে। আমার নবীজি বলতে চাও, গো বিবি খাদিজা কি ব্যাপার তোমার হাতটা কেটে গেছে কিসে? তখন মা খাদিজা বলছে, স্বামী গো আমি জঙ্গলে ফল পাড়তে গিয়া একটু কাটাতে বেঁধে হাতখান যেন ফেড়ে গেছে। আমার নবীজি বাবা একটু থুতু মুবারক নিলেন, লাবার পরে মা খাদিজার কাটা জায়গাতে লাগিয়ে দিল। আল্লাহর কি
কুদরাত বাবাজি মা খাদিজার হাত থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবা, আজ কিছু দল বাড়িয়েছে, বলতেছে নবী নাকি আমাদের মতো মানুষ। কে বলছো নবী পড়তে জানে না, কে বলছো নবী গায়েবের খবর জানে না, কে বলছো নবী মাটির তৈরি, বলছে কে বলছে না, কি বলছে না বাবাজি মুসলমান ভাইয়েরাও? কে বলতেছে নবী আমাদের মতো, কে বলছে নবী যখন কথা বলতেন তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়াতো। এইরকম একজন বক্তা আছে বাবা, বাবা নবীর নামে দুর্নাম করেছেন। কিন্তু বাবাজি আমি বলতে চাই রে বাবা, শুনুন মুসলমান ভাইয়েরাও, ওগো আমার মা কালারাও, আমার নবী মুস্তাফা তিনি যখন মুখ মুবারক দিয়ে যখন বাবা কথা হাদিস বের করতেন বাবাজি, আমার নবী মুস্তাফার মুখ মুবারক থেকে মুস্কে আম্বারের থেকেও খুশবুদার ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন অনেকে মানুষ বলছে এ মৌলভী সাহেব নবী আমাদের মতো। আমি তাকে বললাম ভাই নবী আমাদের মতো হলো কি করে? বলছে আমরা ভাত খাই, নবী ভাত খেয়েছে। বলছে আমরা রুটি খাই, নবী রুটি খেয়েছে। আমরা খেজুর খাই, নবী খেজুর খেয়েছে। আমরা দুধ পান করি, নবীও দুধ পান করেছেন। নবীও মধু পান করেছেন, আমরা মধু খাই, তার নবী তো আমাদের মতো। আমি বোকাকে বললাম এ বোকারে শোন, আমার নবী আমাদের মতন না, আমার নবী আমাদের থেকে আলাদা। আমার নবীজির পেশাব মুবারক পাক না নাপাক? কি গো পাক, আর আমাদের নাপাক। ওই ভাইকে বললাম, বলে ভাই তোমার পেশাব হলো নাপাক, আমার নবীজির পেশাব মোবারক হলো বাবা পাক। তাই তো বলতেছে সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলো সুবহানাল্লাহ। সৃষ্টি সেরা একজন মহিলা মার জন্য দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো ওনার জামাই দিয়েছে 500 টাকাও। আল্লাহ গো যা সাথে যে নিতে দিয়েছে দান, আল্লাহ গো ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। দেখো বলতে সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দান বরংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? জোর হবে না। আরে মানুষ এলো গেল যত শত, আরে কে হবে গো নবীর মতো? সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। নবী 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 দাও না বারংবার, সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, যে নবীজির থুতু মুবারক